আর পদ্মাসেতু রেল লাইনটা, এই রেল লাইনটা অ্যালাইনমেন্টটা আমি কিন্তু করে দিয়েছি। সেটা হচ্ছে ভাঙ্গা থেকে সোজা এটা যশোর সংযোগ হবে, আর যশোর থেকে ইতিমধ্যে বায়ারপোর্ট পর্যন্ত রেল লাইন এবং সেতু সব করে দেওয়া হয়ে গেছে। যেটাও একটা বিরাট সুবিধা, পণ্য পরিবহন থেকে শুরু করে আমাদের এক্সপোর্ট সব কিছুতেই আমাদের রেল বিরাট অবদান রাখবে। যারা বলে এই রেলের কি দরকার ছিল, কি দরকার ছিল যে সেটাই ভালো লাগে। এই ভালো লাগাগুলো কি বলে আমার তাদের কিছু আসে যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেটাই আমার সেটাই আমি দেখতে চাই। আপনাদের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলো তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। দারিদ্রের হার যার 41 ভাগ ছিল 2006, আমরা 18.7 ভাগে নামিয়েছি। হত দরিদ্র তাদের 25.1 ভাগ ছিল, আজকে 5.1 ভাগ হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমার সেই প্রত্যেকটা উপজেলায় এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের যারা প্রকৌশলী যারা কাজে সংযুক্ত ছিলেন। আমি যখন বিনা পয়সায় মানুষকে ঘর করে দিচ্ছি এবং সেই ঘরগুলি নির্মাণে সকলের আন্তরিকতা আমি দেখেছি। আমাদের প্রশাসন থেকে শুরু করে প্রকৌশলী থেকে শুরু করে বা প্রত্যেকে যারা যেখানে দায়িত্বরত ছিল প্রত্যেকে কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে। এবং যার জন্য আজকে আমাদের 21টা জেলা 334টা উপজেলা আমরা ঘোষণা দিতে পেরেছি ভূমিহীন বিরোধী মুক্ত। ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন বিরোধী থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য, সেরকম আমরা পদক্ষেপ নিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যারা একেবারে তৃণমূলের মানুষগুলো করে যাচ্ছে, যেমন আমাদের সুইপার যারা ছিল হরিজন বলে দলবিট বলে তাদেরকে সবসময় একটু মানে অন্য দৃষ্টিতেই দেখা হতো। আমি নামগুলি পরিবর্তন করে দিয়েছি, তাদের যারা তেমন পছন্দ করেনি সব নামগুলি আমি পরিবর্তন করে খুব সুন্দর নাম দিয়েছি। তাদের জন্য প্ল্যান নির্মাণ করে দিয়েছি, বস্তিবাসীদের জন্য প্ল্যান নির্মাণ করে দেওয়া শুরু হয়ে গেছে। কাজে আরো অল্প খরচ এই যে সাধারণ মানুষগুলি তাদের জন্য যে স্বাস্থ্যকর সুন্দরভাবে বসবাস করতে পারে, সেটা আরো কিভাবে করতে পারে। আপনাদের যদি আরো কারো কিছু এরকম অবশ্যই দেবেন, কারণ শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাট থাকবে। আমি চাই আমার রিক্সা মানুষ ফ্ল্যাট থাকবে, দিন মজুরও ফ্ল্যাট থাকবে, সাধারণ মানুষের প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূল মানুষের ভাগ্য। কথা মাথায় রেখে আপনি আপনাদের দায়িত্ব পালন করবেন, দেখবেন নিজেও ভালো লাগবে। কারণ একটা মানুষ ঘর পাওয়ার পর তার সেই আনন্দের অশ্রু ধরা, মুখে হাসি, চোখে পানি, এটা সত্যি সহ্য করতে হবে। কাজে আমরা প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিচ্ছি বাংলাদেশটাকে একটা সামাজিক অগ্রগতির উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। যে সব থেকে মূল চালিকা শক্তি হবে আমাদের প্রকৌশল। আমি কথা বলি, আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনের শুভ উদ্বোধন